এই যে গত বছর শীতের দিন এক বুড়ো কইতেছে, হুজুর 7 দিন ধরে 5 দিন ধরে গোসল দিয়ে না, নামাজ কি হয়? কম গোসল দেন না কে? হুজুর যে শীত। কম আপনার বউ নাই? কয় আছে হুজুর। কম পানি গরম করে দেয় না? কয় না হুজুর। কম আমি তো কোনোদিন গোসল বাদ দেই না। আমাদের বিবি এই যে অক্টোবরেরটা শুরু করছে মাহফিল, আজ কয়েকদিন ধরে পানি সিদ্ধ করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, সাথে থাকে গোসল দেওয়া দেয়। স্বামী স্ত্রী একসাথে গোসল দিলে, স্বামী যদি স্ত্রী গোসল দেওয়া দেয়, স্ত্রী যদি স্বামীকে গোসল দেওয়া দেয়, আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ কর, মহব্বত পয়দা হয়। হুজুর কোনোদিনও গরম পানি দেয়া, পানি গরম করে দেয় না। কম আমাদের বিবি ঠিক মতো দেয়। ও বাড়ির যা করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তুই গরম পানি করে দিস নেই। ভাবছিলাম বউ প্রত্যেকদিন গরম পানি করে দেয়। কয় এত শখ আমার হাতে গোসল করা? কহা দাঁড়া তোমার গোসল করে। 15 মিনিট বড় বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা গায়ে শোবে কি শোবে না। পাট করি শোলা দিয়ে বেড়া দিছে, বউ তো পানি গরম করছে, পানি টকবক টকবক করতেছে। গরম পানি হিট হলে করে টকবক করে, কি করে না? স্বামী গোসল করবে তার আগে পেশাব করে বসে যে স্ট্যান্ডের কাজ সাইডে গোসল করি গে। বউ যখন পানি গরম করছে, বউ ভাবতেছে স্বামী গোসল করার জন্য প্রতিজন দিছে, গরম পানি দিয়ে এরকম করে গোসল করার লাগবে। স্বামী যখন বসে, উনি একবার না গরম পানি তুলে উনি সাদা মনে পেশাব করতেছে, পিছন দিয়ে ঢেলে দিতে, ও মা কয় জোপের বড় বাইঙ্গিন। না না নেকি আছে, ওই মানুষ মেরে নেকি কামাই করে লিখবে নাকি? আর এক বন্ধু তুলে বলতেছে আসে তোমার গোসল করা দিক, তোর গোসল পানি লাগবে না, এদিকে আমরা উঠে গেছে। বউ এত চালাক যে জীবনে দাঁড়িয়ে গোসলের পানি না চায়। না না মা বোনদের বলবো, মা এগুলি তো একটা ইবাদত। সুবহানাল্লাহ কর, তা পারো না? আচ্ছা আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি? আপনারা হাসেন কেন? আমি তো আপনাদের গাইড পারতেছি। এ মাওলানা কোরআনের বাইরে কি হাদিসের বাইরে কথা বলছি? এ ভাই বাইরে বাইরে কথা বলছি, তা আপনারা হাসেন কেন? আপনাদের তো গাইড পারি আর আপনারা হাসতেছেন। আপনাদের অন্তর খুব ভালো, আল্লাহর কাছে দোয়া করি এ মাহফিল আজকে কবুল হবে ইনশাআল্লাহ। কর আলহামদুলিল্লাহ, কর আল্লাহু আকবার। আরে আমার ভাইরা আমার ওইদিকে যেতে চাই না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একদিন মা খাদিজাতুল কুবরা মন খারাপ করে বসে আছে। নবী বলে, খাদিজা তুমি তোমার মন খারাপ কেন? মা খাদিজা বললেন, নবী গো আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি কবরের মধ্যে যায়, এক দিকের মাটি আর এক দিকে যাবে, আর এক দিকে যাবে গো নবীজি, হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি আমার তো তেমন আমল নাই গো নবী গো, আমি ওই কবরের মধ্যে কেমন করে থাকবো? নবী আপনার জন্য অনেক কষ্ট করছি, আমি টাকা পয়সা অর্থ সম্পদ সব আল্লাহ রাস্তায় কোরবান করছি, একটা কাজ করবেন গো নবীজি। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো ও নবীজি আমি ওই কবরে যখন আমি মারা যাব, কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে যদি আপনি গড়াগড়ি করেন গো নবীজি, ওই কবর আর আমাকে চাপ দিবে না, এটা হলো আমার বিশ্বাস। মা খাদিজাতুল কুবরা যখন বললেন, নবী বলে, খাদিজা আমি তোমার কথা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ।